ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৫০০-এর বেশি প্রার্থী। নিয়ম অনুযায়ী প্রার্থীদের জমা দিতে হয়েছে নির্বাচনী হলফনামা, যেখানে উল্লেখ করা হয়েছে প্রার্থীর নিজের পাশাপাশি তার স্ত্রী ও সন্তানদের স্থাবর অস্থাবর সম্পদের হিসাব। গত ২৯ ডিসেম্বর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ হয় হলফনামা। এরপর থেকে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতা তথা প্রার্থীদের সম্পদের হিসাব নিয়ে চলছে আলোচনা। ঠাকুরগাঁও ২ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হলফনামার তথ্য বলছে তার অস্থাবর সম্পদের পরিমাণ ১,৩৩,৭৩,০৬৯ টাকার, সম্ভাব্য অর্থ ৫১,১৬,২০০ টাকা, বাৎসরিক আয় ১২,৫০,৪৯৩ টাকা। আয়ের উৎস হিসেবে তিনি ব্যবসা, পরামর্শক ব্যাংকের মুনাফা, কৃষি আয় ও সম্মানী ভাতা দেখিয়েছেন। স্থাবর সম্পত্তি ৫ একর কৃষি জমির মূল্য ৬০,০০০ টাকা, পৈতৃক সূত্রে পাওয়া দোতলা বাড়ি ১০ লাখ টাকা, ৪% বাণিজ্যিক অকৃষি জমি যার মূল্য ৫ লাখ টাকা এবং মার্কেটের শেয়ার থেকে ৩,৪৫,৮৪১ টাকার কথা তিনি উল্লেখ করেছেন। এছাড়া ফখরুলের স্ত্রীর গুলশান ২ নম্বরে রয়েছে ১,৯৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট, মূল্য দেখানো হয়েছে ২০,৫০,০০০ টাকা। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের আরেক প্রার্থী সালাউদ্দিন আহমদ, কক্সবাজার ১ থেকে তিনি ধানের শীষ নিয়ে লড়বেন। হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী তার বার্ষিক আয় ৬,২১,৮৩,৬৩৭ টাকা, অস্থাবর সম্পদের পরিমাণ ১০,৪৫,৯৫,৩৫৯ টাকা। বিপরীতে তার স্ত্রীর অস্থাবর সম্পদ রয়েছে ৩,২৪,৬০,৪৪১ টাকার। সালাউদ্দিনের স্থাবর সম্পদ 7,83,49,267 টাকা। তার স্ত্রীর স্থাবর সম্পদ রয়েছে 8,95,06,171 টাকার। ১২.৩ তোলা স্বর্ণালঙ্কারের মূল্য দেখানো হয় ৮০,০০০ টাকা। এছাড়া তার স্ত্রীর ২৪.৮ তোলা স্বর্ণ উপহার হিসেবে পাওয়ার কথা উল্লেখ করেছেন হলফনামায়। খুলনা ৫ আসন থেকে ভোটের মাঠে আছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি মোট ৩৭,৮১,০০০ টাকার সম্পদের হিসাব দিয়েছেন। নিজেকে একজন ব্যবসায়ী ও সাবেক শিক্ষক হিসেবে উল্লেখ করেছেন তিনি। ব্যবসা থেকে বছরে ৪,৬৭,৫০০ টাকা আয়ের কথা উল্লেখ করেছেন। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে অকৃষি জমি ও ভবন, যার বর্তমান বাজার মূল্য ১ কোটি টাকা। এসব সম্পদের অর্জন মূল্য ২২,৭২,০০০ টাকা। অস্থাবর সম্পদের ক্ষেত্রে তিনি নগদ ৫,৯০,০০০ টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৭,২৪,৭৩৩ টাকা জমা থাকার তথ্য দিয়েছেন। তার বিরুদ্ধে ৪৮টি ফৌজদারি মামলা দায়েরের তথ্য হলফনামায় উল্লেখ করা হয়েছে। নোয়াখালী ৬ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির মনোনয়নে নির্বাচনে আছেন অভ্যুত্থান পরবর্তী রাজনীতির মাঠে আসা হান্নান মাসুদ। হলফনামার তথ্য বলছে বর্তমানে তার কাছে রয়েছে ৩৫ লাখ টাকা। পেশা হিসেবে দেখিয়েছেন ব্যবসা করে ২০২৫-২৬ অর্থ বছরে ৬ লাখ টাকা আয় করেছেন এনসিপির এই সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক। সবশেষ জমা দেওয়া আয়কর রিটার্নে ৯৮,৩৯,৬৫৬ টাকার মোট সম্পদের হিসাব দাখিল করেছেন। বরিশাল ৫ আসনের ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। হলফনামা বলছে তার স্ত্রীর ১৮৭ ভরি স্বর্ণালঙ্কার আছে, যার পুরোটাই উপহার পাওয়া বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তার স্ত্রীর ৭,২০,০০০ নগদ টাকা ও বিভিন্ন খাতে ৩,৪১,৬৫,০০০ টাকার সম্পদ আছে। পেশা হিসাবে তিনি শিক্ষকতা ও দাওয়াতের পাশাপাশি তার স্ত্রীর পেশা গৃহিণী ও ব্যবসা বলে উল্লেখ করেন। তবে অস্থাবর সম্পত্তি হিসেবে হাতে নগদ ৩১,১২,০৪৭ টাকা থাকলেও ফয়জুলের ব্যাংকে জমার পরিমাণ মাত্র ১,১৭৬ টাকা। এছাড়া তার স্ত্রীর অ্যাকাউন্টে কোনো টাকা নেই বলেও দেখিয়েছেন তিনি। অ্যাপার্টমেন্ট থেকে তার বার্ষিক আয় ৩,২২,০০০ টাকা, মাহফিল থেকে বছরে ৪ লাখ টাকা এবং শিক্ষকতা পেশা থেকে বছরে ৭,০৬,০০০ টাকা আয়ের তথ্য দেন তিনি। চট্টগ্রাম ১৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে হলফনামায় স্থাবর ও অস্থাবর মিলিয়ে প্রায় ২,৪০,০০,০০০ টাকার সম্পদের হিসাব দিয়েছেন শাহজাহান চৌধুরী। মির্জা আব্বাসের নিজের সম্পদ যেখানে ৫৩,১৬,০০,০০০ টাকার, সেখানে তার ছেলে মির্জা ইয়াসির আব্বাস একাই ৬৬,৬৪,০০,০০০ টাকার মালিক। সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী হলফনামায় মিথ্যা তথ্য দিলে প্রার্থীতা তো বটেই, ভোটে নির্বাচিত হবার পর তার সংসদ সদস্য পদও বাতিল হওয়ার বিধান করা হয়েছে। এসব মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।
জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।